স্কুলের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে বিধায়ক নিজেই স্কুলে ঢুকে গেলেন, কিন্তু এই ভিডিও নিয়েও রাজনীতি সরগরম। বিজেপি বিধায়ক বলেই কি এই ধরনের মন্তব্য করছেন? দেখুন ভাইরাল ভিডিও। বলে আসবেন না ক্লাসে, এটা তো শিক্ষা ক্লাসে একটু বলে আসবেন না? না কেন আসবো? হ্যাঁ কেন আসবো? আপনি ক্লাসে বলে ঢুকবেন না? কেন আসবো? তাই বুঝি কেন শিক্ষা অঙ্গনটা কি করে রেখেছেন? আমি করে রাখিনি, ছেলেমেয়েরা করেছে। কেন আপনাদের বাড়ি পরিষ্কার করেন না? আমি করি। তাহলে কেন ঝাড়টা আমার ডিউটি নয়? কেন না বলে ক্লাসে ঢুকবেন? কেন আপনি না বলে ক্লাসে ঢুকবেন? আমি আপনার এই দিকে ঢুকে যেদিকে ঢুকুন, আমি ওই দিকে ঢুকান। আপনি অফিসিয়াল রুলস জেনে আসবেন। আমার জানা আছে কেন শিক্ষাঙ্গন কেন এরকম শিক্ষাঙ্গন কেন আপনি এই যে কথা বলুন তো আপনি মেজাজ দেখাবেন না, একদম আপনি মেজাজ দেখাবেন না। এটা আমার ডিউটি নয়। আমি ছেলেমেয়েদের বলি, আজকেও বলেছি আমি ছেলেমেয়েদেরকে জিজ্ঞাসা করুন বারবার আপনাদের বলেছি, আপনি ছেলেমেয়েদের বলেছেন দেখুন আমাদের এখন নয় সেই ভক্তদের কাছে বলেছি রে ক্লাসে ঝাড় দিতে হবে। আপনি জিজ্ঞাসা করুন প্লিজ। আমি বারবার বলছি, আমি না আপনাদের সাথে আমার এই নিয়ে আমাদের অনেক কথা বলছি। আমাদের পরিকাঠামোর অনেক কথা, কারণ আমি স্কুলে গ্র্যান্ড নিয়ে করছি যে স্কুলটা ভালো হয় তো আমরা সেটা জানি। তাহলে গ্র্যান্ডের ফর্মালিটি আছে, সব ক্ষেত্রে ফর্মালিটি আছে। আমাদের পরিকাঠামো অভাব আছে না বা একটা গ্রুপ স্টাফ না আমাদের কি দরকার আছে কারণ আমাদের গ্রুপ স্টাফ ধরেন আয় না তবু আমাদের বলছি না তাকে করানো হয় আমি করেছিলাম আপনারা সাথে আমি সেটা বলেছি স্যার, সেটাও বলেছি আপনি চলুন আমি ওই দিকটাও আপনি প্লিজ। নমস্কার দর্শক, আপনারা ভিডিও দেখলেন। বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভার বিধায়ক, সম্ভবত নাম ওনার নির্মল কুমার, উনি বাড়ি থেকেই বেরোনোর সময় দেখেন যে একটি স্কুলে অপরিচ্ছন্ন পরিবেশ, এবং সেই সময় স্কুল চলছিল, কিন্তু কেন অপরিচ্ছন্ন পরিবেশ বা নোংরা হয়ে আছে সেই নিয়েই তিনি একটি ক্লাসে ঢুকে যান। যদিও এই ক্লাসে ঢুকে যাওয়ার ব্যাপারটা বলা যেতে পারে ঠিক হয়নি, তবে আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম তিনি কিন্তু যে ক্লাসে ঢুকে গেছেন এর জন্য ক্ষমা প্রার্থী, তিনি ক্ষমা চেয়েছেন। এবং সোশ্যাল মিডিয়ায় দেখছি যে এই ভিডিও নিয়ে বিজেপির যেহেতু বিধায়ক, যার জন্যে অনেকেই বলছেন যে 26শে ভোট আসছে, রাজনীতি গরম করার জন্যেই বিধায়ক এখন স্কুলে ঢুকে গেছেন। তো যাই হোক, এটা রাজনৈতিক বিষয়, হয়তো বিজেপি বিধায়ক বলেই একজন এক রকম মন্তব্য করছেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমি যেটা দেখলাম যে এই বিজেপি বিধায়ক তিনি কিন্তু সেই স্কুলে মানে রীতিমতো ঝাড়ু দিয়েছেন, নিজেই ঝাড়ু করে পুরো স্কুল যে অপরিচ্ছন্ন পরিবেশ ছিল স্কুলের, সেই অপরিচ্ছন্ন পরিবেশকে সুস্থ পরিবেশ তিনি পরিণত করেছেন। তিনি স্কুলে ঝাড়ুও দিয়েছেন এবং মাস্টারমশাইয়ের যে ক্লাসে তিনি ঢুকে গিয়েছিলেন তার পারমিশন ছাড়া, এর জন্য তিনি কিন্তু ক্ষমা প্রার্থীও হয়েছেন। কিন্তু এখন কথা হলো যে একজন বিজেপি বিধায়ক ঢুকে গেছেন বলেই যারা মন্তব্য করছেন তাদের উদ্দেশ্যেই আমি এই ভিডিও বানালাম যে একজন বিজেপি বিধায়ক বলেই কি আপনারা এটা বলছেন? কারণ ভাবুন যে সেখানে মাস্টারমশাই কিন্তু বলল যে গ্রুপ ডির কর্মী নেই, এবং গ্রুপ ডির কর্মী নেই বলেই সেই স্কুলের পরিবেশকে রক্ষা করার জন্য কখনো মাস্টারমশাই আবার কখনো স্কুলের বাচ্চাদের ভালোবেসেই তাদেরকে বলা হয় এবং তারা পরিষ্কারও করেন। কিন্তু আমাদের প্রশ্ন করতে হবে যে এখন পর্যন্ত এই সমস্ত স্কুলে, মানে বাংলার তো কোনো স্কুলেই আমি বলবো গ্রুপ ডি কর্মী নেই, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে কর্মী সেই কর্মী কিন্তু নেই। সব জায়গায় দেখা যায় হয়তো মাস্টারমশাইরা একটু উদ্যোগ নেন, আবার কোথাও দেখা যায় যে মাস্টারমশাইরাও কোনো উদ্যোগ নেন না। কারণ যেখানে আমাদের সরকার গ্রুপ ডি কর্মী নিয়োগ করছেন না, তো সেখানে মাস্টারমশাইরাই কেন পরিষ্কার করবেন? এরকম মনোভাব বা এরকম অনেক স্কুল আছে।
তো সব মিলিয়ে হচ্ছে যে বাংলার আপনারা বেশিরভাগ সরকারি স্কুলে যান, সেখানে আপনার প্রতিনিয়ত একটা অস্বাস্থ্যকর পরিবেশ দেখবেন। আমি তো বলবো বিধায়ক মশাই শুধু বাইরেরটা নোংরা দেখলেন, শুধু যদি আমাদের বাংলার স্কুলের মধ্যে যে বাথরুম বা টয়লেট থাকে, শৌচালয়গুলি, সেগুলির যদি আপনার ভিতরে গিয়ে দেখেন, সে প্রাইমারি স্কুল হোক বা হাই স্কুল হোক, তাহলে যারা কমেন্ট করছেন, যারা বলছেন যে বিজেপির বিধায়ক সামনে ভোট, রাজনীতি গরম করার জন্যই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন বা সোশ্যাল মিডিয়ায় আসার জন্য, কিন্তু তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা আপনাদের এলাকার যে কোনো সরকারি স্কুলে গিয়ে দেখুন বাইরের পরিবেশ এবং সেখানে যে শৌচালয় বানানো আছে তার পরিবেশ, তাহলে হয়তো আপনারা এই মন্তব্য করবেন না। কারণ আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করি, আমি অনেক স্কুলে ঘুরেছি, মানে আপনারা যদি সরকারি 100টা স্কুলে ঘোরেন, তার মধ্যে হয়তো 5টা স্কুল বের হবে যে তার শৌচালয় বা তার একটু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আপনাকে ভালো লাগবে। কিন্তু শতকরা 95টি স্কুলে দেখবেন মানে বাইরে অপরিচ্ছন্ন, পরিষ্কার যত্রতত্রয়, যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলে রেখেছে। বাথরুমে তো ঢোকার কোনো ব্যবস্থা, মানে বাথরুমে ঢুকে আপনারা সেখানে 1 সেকেন্ডও থাকতে পারবেন না, এরকম একটা অস্বাস্থ্যকর পরিবেশ। তো কবে ঠিক হবে? এমনিতেই আমাদের রাজ্যে প্রায় প্রাইমারি আর হাই স্কুল মিলিয়ে, সব মিলিয়ে যেটা দেখলাম যে 25,000-এর মতো স্কুল বন্ধ। আবার নতুন করে শুধু মানুষ দেখানো কিছু মাস্টারমশাইও, সব মাস্টারমশাই বলবো না, ঘুরে বেড়াচ্ছেন, হয়তো উপর থেকে নির্দেশিকা এসেছে যে ঘুরে ঘুরে নতুন করে অ্যাডমিশনের জন্য জোগাড় করে বেড়াচ্ছেন। কিন্তু জোগাড় করে বেড়ানোর পরেও যারা আমরা সরকারি ব্যবস্থায় বিশ্বাস করে বা আরও ভরসা করে পড়াচ্ছি, তারা একটু খোঁজ নিয়ে দেখবেন যে স্কুলে আদৌ কি লেখাপড়া হচ্ছে, লেখাপড়া কতটা হচ্ছে, নাকি এই সরকারি স্কুলে খালি ওই মিড ডে মিল খাওয়ার জন্যই আমরা বাচ্চাদের পাঠাচ্ছি। কারণ এটা বলতে দ্বিধা নেই, আমি আমার 2টো বাচ্চাকে সরকারি স্কুলে আবার নতুন করে পাঠাচ্ছি। প্রাইভেটে পড়িয়েছিলাম, প্রাইভেটে পড়ানোর টাকা পয়সা নেই, যার জন্য সেখান থেকে বের করে আবার সরকারি স্কুলে দিলাম, একজন 1-এ আর একজন 2-এ। কিন্তু আমার বাচ্চা স্কুল থেকে ফিরে এসে নিজেই তারা কমপ্লেন করছেন যে মাস্টারমশাইরা ভালো করে পড়ায় না, শুধু যাচ্ছি, মিড ডে মিল খাচ্ছি, চলে আসছি। আবার আমিও খেয়াল করে দেখলাম এই নতুন অ্যাডমিশন হওয়ার পরে যে হেডমাস্টার মশাই যিনি, তিনিই আসছেন 11:30টার সময়। ভাবুন, তাও আবার স্কুল থেকে প্রায় আমি 500 মিটার দূরত্বে ওনার দেখা। তো আমার ছেলেই বলল যে এই হচ্ছে হেডমাস্টার আমাদের। কিন্তু একজন হেডমাস্টার যদি প্রাইমারি স্কুলে আসেন 11:30টায়, 500 মিটার দূরে রাস্তায় দেখা হয়, তাহলে তিনি ক্লাস কখন করাবেন, স্কুলের জনগণও কখন করাবেন? এমনকি আশেপাশেও খোঁজ নিয়ে দেখলাম যে তিনি ওই দিন প্রথম নয়, তিনি প্রতিনিয়ত নাকি ওইভাবেই আসেন। তো একজন বিজেপি বিধায়ক স্কুলে ঢুকে গেছেন, হয়তো ওনার ভুল ছিল এবং উনি ভুল স্বীকারও করেছেন, কিন্তু এটা নিয়েই সোশ্যাল মিডিয়ায় হইচই যে তিনি রাজনীতি গরম করতে গেছেন। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা জনপ্রতিনিধিকে ভোট দিই, একজন জনপ্রতিনিধি নির্বাচন করি কেন? প্রতিটা এলাকায় পশ্চিমবঙ্গে 294 জন এমএলএ বা বিধায়ক আছেন, তাদেরকে আমরা ভোট দিই, জিতাই কেন? কারণ আমাদের বিধানসভা এরিয়ায় স্কুল, কলেজ, আপনার স্বাস্থ্য পরিষেবা, সরকারি যে পরিষেবা, সেগুলি সাধারণ জনগণ ঠিকমতো পাচ্ছে কি না সেটাও দেখাও তো ওই বিধায়কের দায়িত্ব। কিন্তু আমাদের এলাকায় কি বিধায়করা ভুল করেই হোক স্কুলে পারমিশন না নিয়ে কি ঢুকে দেখছেন? এটা হচ্ছে প্রশ্ন। সে বিজেপির হোক, টিএমসির হোক, সিপিএমের হোক, কংগ্রেসের হোক, আইএসএফের হোক, যে কোনো দলের হোক, কিন্তু আমরা কি এখন পর্যন্ত এই ধরনের বিধায়ক দেখছি যে ভুলবশতই হোক, রাজনীতি গরম করার জন্যই হোক, কিন্তু স্কুলের ভিতরে ঢুকে গেল যে স্কুলে কি পরিবেশ হচ্ছে, স্কুলে আদৌ লেখাপড়া হচ্ছে কি না, স্কুলে মিড ডে মিল খাওয়ানো হচ্ছে তো সেখানে পরিপূর্ণভাবে খাওয়ানো হচ্ছে কি না, এই দেখার জন্য এই বিধায়করা কেউ কি আছেন? কেউ কি ঢোকেন ভুল করে হলো স্কুলে? কেউ ঢোকেন না। কিন্তু একজন বিজেপির বিধায়ক ঢুকে গেছেন, ওনার ভুল ছিল, মাস্টারমশাইকে লক করে আসেননি, মাস্টারমশাইকে পারমিশন না নিয়ে তিনি ঢুকে গেছেন, সেটা নিয়ে সরগরম, সেটা নিয়ে অনেক কথা বলছি। কিন্তু এই যে স্কুলের পরিবেশ, এই পরিবেশ নিয়ে আমরা কেউ কথা বলছি না কেন? যারা এই বিধায়কের সমালোচনা করছেন তাদের বাচ্চারা কোথায় পড়ে?
আদৌ কি আপনারা সরকারিতে পড়ান? যদি সরকারিতে পড়ান তাহলে একটু পাশাপাশি নিজেদের স্কুলে গিয়ে দেখুন, লক্ষ্য রাখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু আপনারা তো হয়তো আপনাদের বাচ্চাদের পড়ান না। যদি পড়াতেন, আমি যেমন বললাম যে 100টার মধ্যে 95টা স্কুলে এরকম হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশ, নোংরা আবর্জনা ক্লাসরুমের মধ্যে আশেপাশে, হ্যাঁ, বাথরুম বা টয়লেটে যাওয়ার, শৌচালয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। মানে গেলেও সেখানে আপনি 2 সেকেন্ড 3 সেকেন্ড থাকতে পারবেন না। তো সেই রকম অস্বাস্থ্যকর পরিবেশে আমাদের বাচ্চারা যাচ্ছে, এবং আমার মতো কিছু গার্জিয়ান বাধ্য হয়েই আমরা সরকারিতে পড়াচ্ছি। এবং আমার বাচ্চা প্রাইভেটে পড়ছে বলে ট্যালেন্টেড বাচ্চা, সে এসে বলছে, কমপ্লেন করছে। কিন্তু যারা শুরু থেকে সরকারিতে যাচ্ছে তারা কি বাড়ি এসে কমপ্লেন করবে? করবে না। তো কাজেই আমার ওই আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকীর কথা মনে পড়ে গেল, যে যারা আমরা সরকারিতে পড়াচ্ছি সেই বাচ্চারা বাড়িতে আসলে তাদেরকে লিখতে দেবেন তাদের বাবার নাম, ঠিকানা, স্কুলের নাম। এতটুকু লিখতে দিলেই বোঝা যায় যে আমাদের বাচ্চাদের কিভাবে পড়াশোনা করানো হচ্ছে সরকারি স্কুলে। কিন্তু একজন বিজেপির বিধায়ক বলে ঢুকে গেছেন, সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গেছে, রাজনীতি নাকি তিনি গরম করতে আসছেন। আরে আমি তো বলতে চাই যে রাজনীতি গরম করার জন্য হলেও একটু এই শিক্ষা ব্যবস্থা বা স্বাস্থ্য ব্যবস্থাতে বিধায়করা নজর দিন। ভুল করে হলেও ঢুকে যান না, ঢুকে গিয়ে একটু দেখুন যে কী হচ্ছে আমাদের বাংলায় স্বাস্থ্য এবং শিক্ষায়, কী ব্যবস্থা হচ্ছে। সে বিজেপির হোক, তৃণমূলের হোক, যে কোনো বিধায়ক হোক, ভুল করে ঢুকে যান একবার, ঢুকে গিয়ে তো দেখুন কী হচ্ছে। তো সেই বেলায় কেউ নেই, কিন্তু একজন বিধায়ক ঢুকে গেছেন স্কুলে পারমিশন না নিয়ে, সেটা নিয়ে এতটা হইচই হয়ে যাচ্ছে। কিন্তু এটা তো অস্বীকার করার কিচ্ছু নেই যে সেই স্কুলে অস্বাস্থ্যকর পরিবেশ ছিল, নোংরা আবর্জনা ছিল, তিনি নিজেই সেগুলি পরিষ্কার করেছেন। দেখুন সোশ্যাল মিডিয়ায় গিয়ে। এর জন্য আমি বলি জনগণকে, আপনারা জনগণকে সজাগ সচেতন হতে হবে। কারণ একজন আজকে বিজেপির বিধায়ক গেছে বলে এইভাবে বলছে রাজনীতি গরম। সেখানে যদি তৃণমূল ছাড়া অন্য যে কোনো বিধায়ক যেতেন তাহলে এটাই বলা হতো। কিন্তু আমি সেটাই প্রশ্ন করছি, আজ পর্যন্ত দেখছেন যে কোনো তৃণমূলের বিধায়ক গিয়ে এরকম করছে? না। আপনারা দেখেছেন কোনো স্কুলে কাজ হচ্ছে, সেই বিধায়কের পারমিশন না নিয়ে যদি কাজ হয় তো সেখানে বিধায়ক পৌঁছে গেছে, আমাকে না জানিয়ে কেন ডেভেলপমেন্ট হচ্ছে, কি উন্নয়ন হচ্ছে, কাটমানি, এটাই না। এর জন্যে বলি জনগণকে সজাগ সচেতন হতে হবে। সজাগ সচেতন হন, এবং শুধু বিধায়কের ভরসায় বা এমএলএ এমপিদের ভরসায় থাকলে হবে না। আপনাদের আশেপাশে যে সরকারি স্কুল আছে, আপনাদের বাচ্চারা পড়ছে বা না পড়লেও সাধারণ মানুষের হয়ে আপনারা একটু খোঁজ খবর রাখুন যে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে কি না, ভালো করে লেখাপড়া হচ্ছে কি না, বা স্কুলের পরিবেশ, স্কুলের ভিতরে শৌচালয়ের পরিবেশ কী ব্যবস্থা আছে, তাহলেই জেনে যাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।